হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু সকাল করে স্নান করে নিয়েছি, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো আজ ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু প্রচন্ড রোদের তাপ, আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, বেশ 3 দিন হয়ে গেল। তো ছাদে যখন এসে গেছি, চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আম গাছে আম প্রায় শেষের দিকে, একদম নেই বললেই চলে। তো যদিও একটা মাত্র ডালে আম হয়েছিল, ঝড় বৃষ্টিতে কত নষ্ট হয়ে গেছে, আবার সবাইকে অল্প করে দেওয়া হয়েছে, বাড়িতে খাওয়া হয়েছে। আর দেখো আম একদমই নেই শেষের দিকে। গাছটারও কিন্তু অবস্থা খুবই খারাপ, এত রোদের তাপ যেন জ্বলে গেছে। তো যাই হোক, বিকেলবেলা দেখো আর সেভাবে কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যের সময় দেখো বরবাবু আছে কিন্তু একটা স্পেশাল টিফিন বানাচ্ছে। কি টিফিন বানাচ্ছে তোমরা হয়তো গেস করতে পারছো। কি টিফিন বানাচ্ছে, কিসের রেসিপি চলছে, সবটাই যদি জানতে চাও তার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। বরবাবুর কাছে এই আবদারটা কিন্তু আমি অনেকদিন করেছি, তখন কিন্তু বরবাবু বাড়িতে ছিল না। অবশ্যই আমাকে কথা দিয়েছিল যে বানিয়ে খাওয়াবে, তো তারই তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছি। তো দেখাই যাক কেমন খাওয়ায়। এখানে দেখো মশলা বানানো প্রায় রেডি হয়ে গেছে। ওই সাইডে তো দেখলেই সবকিছু কাটা বাটা সব রেডি। এখানে মা আলু সেদ্ধটা বসিয়েছিল, আলু সেদ্ধ হয়ে গেছে। তো সত্যি অসাধারণ কিন্তু বানায়, যেটাই বানায়। এই সাইডে দেখো এক প্যাকেট পাউরুটি নিয়েছিলাম, তো পাউরুটিটা পিস করে রাখা হয়েছে। এটা কিন্তু অন্য একটা রেসিপি। আজকে কিন্তু সন্ধ্যার টাইমটা জাস্ট জমে গিয়েছিল, দুটো টিফিন বানিয়েছিল বরবাবু। তো দেখো তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো, ভেজিটেবিল চপ বানাচ্ছে, আর এই সাইডে হচ্ছে স্যান্ডউইচ পকোড়া। ভীষণ প্রিয় দুটোই। কার কার প্রিয় এই খাবারগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বরের হাতের সেই সুস্বাদু টিফিন, দুটো জিনিসই জাস্ট মারাত্মক খেতে হয়েছিল। আগে খেয়েছি, পরে তোমাদেরকে জানাচ্ছি। দেখো খাবার কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো? দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। দোকানেও খাই বটে, এতটা সুন্দর টেস্ট পায় না যতটা টেস্ট তোমার হাতে পেয়েছি। তো যাই হোক, চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। থালা টিফিন হয়তো আমরা 3 জনে শেষ করতে পারবো না, তো যতদূর খেতে পারি খাই। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও, ষষ্ঠীর। তো ষষ্ঠীর ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি। ভাবলাম দেখো সকাল সকাল মা কিন্তু মায়ের তোড়জোড় শুরু করে দিয়েছিল, খুব তাড়াতাড়ি কিন্তু মা ফোঁটা দিয়ে আর কি ডুরি বেঁধে দিয়েছি। এখানে কিন্তু আমি আমার মেয়েটাকে একটা ফোঁটা দিয়েছিলাম। আর এখানে দুপুরের আইটেম সবকিছু খাওয়া দাওয়া শুরু করার পথে আর কি। এখনো পর্যন্ত জামাই কিন্তু আসনে বসে, তার আগে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। সকালবেলা কিন্তু আমাদের ওই নিয়মটা ছিল, যেখানে চিড়ে দই মুড়কি এগুলো খেতেই হয়। এটা ছিল দুপুরবেলার আইটেম। বিকেলবেলার আইটেমটার কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। তো বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু বেড়াতে। মাঠের ধারে, হয়তো আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু এই জায়গাটার সঙ্গে পরিচিত। মাঝে মধ্যে কিন্তু আমরা এই জায়গাটাতে ঘুরতে আসি। অনেক দিন হয়ে গেছে স্কুটি একদমই চালানো হয়। মাম্মাম হয়েছে যতদিন, ততদিন কিন্তু আমি স্কুটি চালাইনি। তো আজকে বড়বাবু বললো তুমি একটু চেষ্টা করো, দেখো ভুলে গেছো কিনা। কিন্তু আমি তো ভুলিনি, বেশ ভালোই চালিয়ে ফেললাম। তো ভিড়ভাট্টা থাকলে বাবা একদমই